আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিক এডুকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা বেসিক্যালি হচ্ছে তোমাদের কি বেসিক ইলেকট্রিসিটি। চলো আমরা একটু ম্যাথ করে হচ্ছে তোমাদের যে বিদ্যুৎ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো একটু করাই আর সার্কিট কয়েকটা সলভ করে, তাই তো? বিভিন্ন ছাত্রাবাসে যে ম্যাথগুলা এই ম্যাথগুলো একটা করি তাহলেই বুঝতে পারবা। একটা ম্যাথ করি, চলো একটা ম্যাথে ডাক লিখি তাহলে বুঝতে পারবা, ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, একটি ভাষায় একই টাইপের একটা বুঝলে তুমি সবই বুঝবা, একটা বুঝলে কি তুমি আলটিমেটলি সবই বুঝবা। যদি একটা বুঝো আলটিমেটলি কি হবে, সবই বুঝবা। যদি একটা না পারো তাহলে দেখবে যে আর কোনোটাই পারবা না। সো এমন না যে তুমি 10টা করতে হবে 20টা করতে হবে, এমন না, একটা করলেই বুঝবা। সো এখানে তোমাকে যদি আমি দেই, আচ্ছা, একটা ভাষায় আমাদের সাজেশন ভিত্তিক যে লাস্ট ক্লাসটা হয়েছিল ওইটা ভালো করে দেখিও, ঠিক আছে? ওইটা ভালো করে দেখিও। একটি ভাষায় দুটি 100 ওয়ার্ডের, একটি ভাষায় দুটি 100 ওয়ার্ডের 100 ওয়ার্ডের ফ্যান দৈনিক দৈনিক 10 ঘন্টা দৈনিক 10 ঘন্টা ওর হচ্ছে 40 ওয়াট, 40 ওয়াট এর পাঁচটি পাঁচটি কি টিউবলাইট টিউবলাইট গড়ে 6 ঘন্টা, গড়ে 6 ঘন্টা 6 ঘন্টা 2 কিলোওয়াট এর একটি হিটার দৈনিক দৈনিক 4 ঘন্টা 1 এইচপি এর একটি মোটর মোটর 2 ঘন্টা 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার এর একটি ক্যাসেট ক্যাসেট 2 ঘন্টা 2 ঘন্টা করে চললে কি বলে 2 ঘন্টা করে চললে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত ছিল? বিদ্যুৎ বিল কত ছিল, তাই তো? এটা হচ্ছে কোশ্চেন। এবং প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিট প্রতি ইউনিট প্রতি ইউনিট এর মূল্য 3.75 টাকা। ওকে, ফাইন। এটা হচ্ছে কি কোশ্চেন, এই একটা বুঝলে তুমি সবই পারবা আলটিমেটলি। তুমি যদি একটা বুঝো তাহলে কি আলটিমেটলি সবই পারবা। আচ্ছা,
ঠিক আছে, এটা হচ্ছে কি কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। দেখো কোশ্চেন এটা আছে, কি আছে, একটি বাসায় দুটি 100 ওয়াটের ফ্যান দৈনিক 10 ঘন্টা, মানে এই টাইপের, এমন এটা আসবে যে এমন না, আমি বলতেছি এই টাইপের একটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, একটি বাসায় দুটি 100 ওয়াটের ফ্যান দৈনিক কয় ঘন্টা চলছে? 10 ঘন্টা। একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এক ইউনিট, এক ইউনিট, এক ইউনিট মানে কি বোঝাচ্ছে? 1 কিলো ওয়াট আওয়ার। কি? 1 ইউনিট সমান সমান 1 কিলো ওয়াট আওয়ার। 1 ইউনিট সমান সমান মনে করে দিতেছি, আবার এগুলো কিন্তু পড়াইছি তোমাদের ভালো করে। 1 ইউনিট সমান সমান কি? এই যে বাসা বাড়িতে বলো না প্রতি ইউনিটের কত, এখানে তো অতি স্বল্প মূল্য হয়েছে যে 3.75 টাকা, কিন্তু আদৌ তো হয় না বাস্তবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি এখন বর্তমানে যদি আমি বাজার মূল্য বলি, প্রতি ইউনিটের মূল্য কত? 8 টাকা বা 9 টাকা এরকম, তাই না? 8 টাকা বা 9 টাকা এরকম। গ্রামগঞ্জে আরো বেশি হয়তো। বৈদ্যুতিক যেটা অফ দ্য কারেন্ট একটু কম, বাট যেটা পল্লী কারেন্টের হয়তো একটু বেশি থাকে, তাই না? পল্লী কারেন্ট কোনটা? অফ দ্য কারেন্ট বুঝতে হবে, যে ডিজিটাল মিটারে যেটা আমরা টাকা তুলি এটা অফ দ্য কারেন্ট বলে। আর হচ্ছে যেটা বাসা বাড়িতে ওই যে গ্রাম অঞ্চলে যেগুলো হয় মিটার ছাড়া, মানে পেড যেটা আগে করতে হয় সেটা হচ্ছে অফ দ্য কারেন্ট আমরা সচরাচর বলে থাকি। আর যেটা হচ্ছে পল্লী কারেন্ট কোনটা যেটা বলে হচ্ছে যেটা কি মাসে মাসে যেটা তোমাকে একটা বিল দিতে হয়, সেটা হচ্ছে কি একটা পল্লী কারেন্টের মতো। সো ওইখানে কিন্তু বিলটা একটু অটোমেটিক হারে বেশি থাকে আলটিমেটলি, ঠিক আছে? সো এই যে 1 ইউনিট সমান সমান 1 কিলো ওয়াট আওয়ার। কি? 1 ইউনিট সমান সমান 1 কিলো ওয়াট আওয়ার। এইটার মধ্যে আবার যদি বলি 1 এইচপি, 1 এইচপি মানে হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কি? এটা হচ্ছে ক্ষমতার একটা একক। কি? ক্ষমতার একটা একক হচ্ছে এইচপি দেওয়া, বা এটাকে আমরা এসআই একক নিলে কি ওয়াট হয়ে যাবে, সেটা হচ্ছে কি 746 ওয়াট। কত? 1 এইচপি সমান সমান 746 কত ওয়াট। আচ্ছা, 1 ইউনিট সমান সমান 1 কিলো ওয়াট আওয়ার, আর 1 এইচপি ইজ ইকুয়াল টু কত? 746 ওয়াট। এটা থাকলো, ঠিক আছে? এই দুটো জিনিস খুবই জানা উচিত তোমাদের। আচ্ছা, আর যত কারেন্ট থাকে সেই কারেন্ট গুলো যদি লেখা থাকে প্রশ্নের মধ্যে, সেগুলো আমরা কিসে নিতে হবে? এসআই এককে নেবে। মিলি এম্পিয়ার থাকলে, মাইক্রো এম্পিয়ার থাকলে, যাই থাকুক না কেন, সেটাকে আমরা কিসে নিতে হবে? কিসে কনভার্ট করতে হবে? এম্পিয়ারে কনভার্ট করতে হবে আলটিমেটলি, ঠিক আছে? সো এই যে 1 ইউনিট সমান সমান 1 কিলো ওয়াট আওয়ার, 1 এইচপি ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এই যে এইটা কোশ্চেন, এটা লাগবে আলটিমেটলি, এটা ভালো করে বুঝতে হবে। সো এখানে বলছে একটি বাসায় দুটি 100 ওয়াটের ফ্যান দৈনিক 10 ঘন্টা, 40 ওয়াটের 5টি বাতি, 5টি টিউবলাইট, গড়ে কত? 6 ঘন্টা। আচ্ছা, আমি তাহলে হিসাব করি, দেখো একবার হিসাব করে ফেলি, এক লাইনে আমি ম্যাথ করে ফেলি। জানুয়ারি মাসে, না টোটাল দেখি, টোটাল মোট লিখি, টোটাল একটা একটু ইংলিশ একটু বাংলা লিখে, মোট ব্যয়িত শক্তি, ব্যয়িত, মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি ইকুয়াল টু, দেখো মোট ব্যয়িত শক্তি ইকুয়াল টু, ভালো করে দেখো এখানে কি করি, মোট ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু, দেখো এখানে বলছে একটি বাসায় দুটি কি 100 ওয়াটের ফ্যান, কয়টা বলছে? দুইটা। প্রথম কি দিব? সংখ্যা কয়টা? দুইটা। কত ওয়াটের? 100 ওয়াটের। কত ওয়াটের? 100 ওয়াটের। কত ঘন্টা চলছে? কত ঘন্টা? ঘন্টাতে নিতে হবে, কিসের? মিনিটে থাকলে এটা কিসে নিতে হবে? ঘন্টায় নিতে হবে। তাহলে আলটিমেটলি ম্যাথ গুলা করতে সহজ হবে। যদি মিনিটে থাকে বা সেকেন্ডে থাকে, যাই হোক না কেন, সেটা হচ্ছে কি ঘন্টায় নিবা। এগুলো তো পারো। ধরো 60, এখানে ধরো 55 মিনিট আছে, 55 ভাগ 60 দিবা, তাহলে হয়ে যাবে কি ঘন্টায় হয়ে যাবে। এগুলো তো পারো আশা করি। সো এগুলো কি কয় ঘন্টা চলছে? দুইটি 100 ওয়াটের ফ্যান দৈনিক কত ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা প্লাস কি দিবা? প্লাস দিবা। এটা দিল, একটা হয়ে গেল। তারপর হচ্ছে লেখছে, আবার লেখছে 40 ওয়াটের 5টি টিউবলাইট। কয়টা টিউবলাইট? 5টা। আগে সংখ্যা দিবা, আগে সংখ্যা দিবা, গুণ 5টা টিউবলাইট। কয়টা? 5টা টিউবলাইট। তারপর হচ্ছে কি 5, 5টি টিউবলাইট গড়ে কত, কত ওয়াটে? 40 ওয়াটে। কত? 40 ওয়াটে। কত ঘন্টা চলছে? গড়ে কত ঘন্টা? গড়ে 6 ঘন্টা। গড়ে কত ঘন্টা? 6 ঘন্টা, মানে 6 আওয়ার। আচ্ছা, এটা গেল। তারপরে বলছে 2 কিলো ওয়াট। এখানে তো আমরা সবকিছু, আচ্ছা দেখো তো, এখানে আমরা কি, এটা ওয়াট আছে, এটা ওয়াট আছে, সো ওইটাকে আমরা ওয়াটে নিতে হবে না। যাই মানে তোমার কিলো ওয়াট নিলে সবগুলো একসাথে কিলো ওয়াট নিবা। যদি কিলোওয়াটে সবগুলো যদি কিলোওয়াটে নেও, তাহলে আলটিমেটলি ম্যাথ করা আরো বেশি সহজ হয়ে যাবে। বাট যেহেতু প্রশ্ন ম্যাক্সিমাম টাইপে ওয়াটই থাকে, সো সবগুলো ওয়াটে আকারে নিবা। সো এখানে আছে কত? 40 ওয়াটের, সরি 2 কিলোওয়াটে, 2 কিলোওয়াট মানে কি 2000 ওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, আর 2 কিলোওয়াট সমান সমান কি 2000 ওয়াট। কত ওয়াট?
2000 ওয়াট। 2000 ওয়াটের একটা হিটার, কয়টা হিটার? একটা হিটার। কয়টা হিটার এখানে? একটা হিটার। তাহলে 1 গুণন কত? 2000। কত? 2000 ইনটু কত ঘন্টা চলছে? 4 ঘন্টা। দেখো এই যে 2 কিলোওয়াট এর একটা হিটার দৈনিক কয় ঘন্টা চলছে? 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। এখানে আমি 4 দিলাম। তারপরে কি? তারপর হচ্ছে আবার প্লাস প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিবা, যেহেতু মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট গুলো দিয়েছি। তাহলে 1 ইনটু এত। তারপর বলছে 1 এইচপির 1 এইচপির একটি মোটর 2 ঘন্টা। কয়টা মোটর? একটা মোটর। কয়টা মোটর? একটা মোটর। যোগ কত ওয়াট? এখন ওয়াট লাগবে, কিন্তু এখানে দেওয়া আছে স্যার 1 এইচপি। আমি একটু আগে বলছি যে 1 এইচপি সমান সমান কত? 746 ওয়াট। এটা তো পারো আশা করি, এগুলো করতে করতে তো তোমরা অভ্যস্ত হয়ে গেছো। তাহলে কত হবে? 746 746। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আচ্ছা, কয় ঘন্টা? এখানে আরেকটা বাকি আছে। কয় ঘন্টা করে চলছে? কয় ঘন্টা? কয় ঘন্টা দেখো তো। এক এইচপির একটি মোটর 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা চলছে কয়টা? একটা। তাহলে এটা গেল। পরে বলছে 12 ভোল্ট। 12 ভোল্ট এত ওয়াট এত এম্পিয়ার এর একটি ক্যাসেট 2 ঘন্টা করে চললে। আচ্ছা, তার আগে তোমরা কয়েকটা সূত্র জেনে রাখো। সেটা হচ্ছে কি, ক্ষমতা মানে পাওয়ার, শক্তি, যেটা ওই যে ওয়াট যে বলে না, ক্ষমতার একক তো আলটিমেটলি, বা শক্তি আলটিমেটলি কি? ওয়াট। তাই তো? এই যে পি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি? পি ইজ ইকুয়াল টু বিআই। পি ইজ ইকুয়াল টু বিআই। তারপর হচ্ছে কি? বি স্কোয়ার বাই আর। যদি এখানে বলতো যে এত ভোল্টের এত রোধ, এটাও বলতে পারতো এত বি স্কোয়ার বাই আর। তারপরে আবার বলতে পারতো কি, এখানে আবার কিসের সাথে সম্পর্ক আছে? আই স্কোয়ার আর। কি? এত কারেন্টের এত কারেন্ট এত রোধ, এটাও বলতে পারতো ভোল্ট। তখন ভোল্ট দিতে দিতে দিত না, এমন বলছে। যেহেতু এখানে বিভব আর কারেন্ট দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি? কোথায়? এই যে 12 ভোল্ট। 12 ভোল্ট 500 মিলি এম্পিয়ার। কত ভোল্ট? 12 ভোল্ট 500 মিলি এম্পিয়ার। 12 ভোল্ট 500 মিলি এম্পিয়ার। যেহেতু এটা বলছে, তার মানে এম্পিয়ার, মিলি এম্পিয়ার মানে কি? কারেন্ট আই। আর 12 ভোল্ট মানে হচ্ছে ভি। কত? ভি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি কি? পি ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে আমি এখানে আলটিমেটলি দিয়ে দিব কি? পি ইজ ভিআই। আচ্ছা, কয়টা বলছে? আগে সংখ্যা লিখবো আমরা। বলছে কি? 12 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার একটি ক্যাসেট। কয়টা ক্যাসেট? একটি ক্যাসেট। ইনটু ইনটু কি হবে? 12 ভোল্ট 500 মিলি এম্পিয়ার। তাহলে 12 ভোল্ট 500 মিলি, এই যে পি ইজ ইকুয়াল টু বিআই। তাহলে পি ইজ ইকুয়াল টু কি? 12 ভোল্ট ইনটু কি? আই ইজ ইকুয়াল টু 500 মিলি এম্পিয়ার। তাহলে এটাকে আমরা কিসে নিব? এম্পিয়ারে নিতে হবে। মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার নিতে কি হবে? 1000 দ্বারা ভাগ। তাহলে 1000 দ্বারা ভাগ করলে তাহলে আলটিমেটলি 10⁻3। তাই তো? এত কি হবে? এত ওয়াট হবে। এত কি? ওয়াট। তাহলে টোটাল আমি কত শক্তি কত ওয়াট খরচ হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। 12 ইনটু কত? 12 ইনটু 500। 12 ইনটু কি? 500 মিলি এম্পিয়ার। যেহেতু তাহলে 12 ইনটু 10⁻3। এই মানটা কি? আমরা এত ওয়ার্ডে আছে, তাহলে আমরা সবকিছু মাঝখানে আমরা কিছু প্রথম সংখ্যা দিছি, তারপর কত ওয়ার্ডের খরচ হয়েছে এটা দিছি, তারপর কত ঘন্টা চলছে। তাহলে ওই অনুযায়ী অনুযায়ী তো সবকিছু। এমন যাতে না হয় একটা এটা দিলে আরেকটা দিলে, তাহলে দেখবা কি ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনাটা কি? বেশি থাকবে। এক সিরিয়াল অনুযায়ী তুমি যদি আগে ওয়ার্ড দাও, সবগুলো আগে ওয়ার্ড দিবা, তাহলে তুমি মনে রাখতে পারবা। তাহলে তুমি ম্যাথ কোন জায়গায় ভুল হয়েছে কিনা এটা তুমি ভালোভাবে টেকনিক্যালি দেখতে পারবা। সো ঠিক আছে, পড়াশোনা কিন্তু একটু গুছিয়ে পড়া। দেখো তুমি ম্যাথ করলা, ঠিক আছে, তুমি আলটিমেটলি করার পরে যদি ভুল হয়ে যায়, তাহলে এর থেকে তো দুঃখজনক আর কিছু হইতে পারে না, তাই না? তাহলে তার মানে কি দরকার? ভুল করার কোনো দরকার আছে? কোনো ভুল করার দরকার নেই। তুমি একটু টাইম নাও, বাট একটু কি বুঝে এক সিরিয়ালি লেখো, তাহলে দেখবে যে আলটিমেটলি ম্যাথ গুলো হয়ে গেছে। সো 1 ঘন্টা কত? এখানে হচ্ছে 12 ভোল্ট ইনটু কত? 500 ইনটু 10⁻3 ইনটু ইনটু কি হবে? কত ঘন্টা চলছে দেখো তো। এখানে বলছে কত? 500 মিলি অ্যাম্পিয়ার একটি ক্যাসেট 2 ঘন্টা করে চলবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এই তো শেষ। এই তো, আরো কিছু আছে? নাই। তারপর হচ্ছে কি? জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল যেটা। সো এই যে এটা হচ্ছে কি? টোটাল ব্যয়িত শক্তি। এটা কি? মোট ব্যয়িত শক্তি। এই যে মোট ব্যয়িত শক্তি, এটা কি আমরা আলটিমেটলি এখন পাই যাবো হিসাব করলে। এখন হিসাব করলে আমরা কি পেয়ে যাব? আলটিমেটলি এখানে কি একটা আনসার বের হবে। এখানে কি বের হবে? একটা আনসার বের হবে স্যার। এখানে কি বের হবে? আনসার বের হবে। আমি যদি বের করি তোমাকে ক্যালকুলেটর দিয়ে, তাহলে আরো বুঝতে পারবা। আচ্ছা, ঠিক আছে। দেখো এখন দেখো কি বলছে এখানে। এখানে দেখো, এখানে আমরা একটু হিসাব করি। তাহলে হিসাব করলে আলটিমেটলি পেয়ে যাবো। দেখো 2 ইনটু 100 ইনটু কত? 10। সো এখানে পাইলাম কত? 2000। কত পাইলাম? 2000। আচ্ছা, এটা আনসারটা আমরা পরে লিখি, যেহেতু আমরা ক্যালকুলেটর নিয়ে এসে পড়ছি। প্লাস প্লাস কত? 5 ইনটু 40 ইনটু 6। এটা গেল। তাহলে কত? 1200। কত? 1200।
প্লাস 4 × 2 = 8, 8,000 প্লাস কত 746 গুণন কত 2, 1492 যোগ 12 গুণন 500 গুণন 10⁻³ ইন্টু কত 2, সো 12। এখানে কত শুধুমাত্র 12, কোনোভাবে ভুল হইল না, আমরা একটু করি দাঁড়াও। 12 × 500, আচ্ছা 0.5 0.5 0.5 আর হচ্ছে 5 12 গুণন 2, আচ্ছা 12, ঠিক আছে। সো এত কি ওয়াট, এত ওয়াট পাইলাম, এত কি পাইলাম, এত ওয়াট। সো এটা যদি আমি এখন যোগ করি তাহলে হচ্ছে কত 12 যোগ 1492 যোগ 8000 যোগ 1200 যোগ 2000, 2000 1200 8000 1492 12 12,000 12,704 কি ওয়াট। এটাকে আমরা কিসে নিতে হবে, যেহেতু আমাকে 1 ইউনিট সমান সমান কত, 1 ইউনিট সমান সমান 1 কিলো ওয়াট আওয়ার, তার মানে ওইখানে কিলো ওয়াট আওয়ার, তার মানে এখানে আমরা কিসে নিতে হবে, কিলো ওয়াটে নিতে হবে, কিসে নিতে হবে, কিলো ওয়াটে। সো এখানে কি 1000 দ্বারা ভাগ করলে কত হবে, 1000 দ্বারা ভাগ করলে, ভাগ যদি 1000 দাও তাহলে কি হবে 12.704 কিলো ওয়াট আওয়ার, তাই তো, কিলো ওয়াট আওয়ার। আচ্ছা কিলো ওয়াট, এখানে কি কিলো ওয়াট, শুধুমাত্র কিলো ওয়াট। আচ্ছা এত কিলো ওয়াট, আচ্ছা কিলো ওয়াট আওয়ার, যেহেতু প্রতি ঘন্টা চলতেছে ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার। আচ্ছা অতএব জানুয়ারি মাসে অতএব লাস্ট লাইনে চলে আসে, অতএব জানুয়ারি মাসে টোটাল খরচ হচ্ছে এত কিলো ওয়াট আওয়ার। আর যদি এত কিলো ওয়াট, 1 ইউনিটের মূল্য যদি কই, আমরা জানি কি 1 কিলো ওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মূল্য 3.75, তাহলে এত কিলো ওয়াট আওয়ারের মূল্য কত, এত সাথে 3.75 গুণ করলেই শেষ। তাহলে কি জানুয়ারি মাসে টোটাল খরচ, কত, যদি আমি লিখি তাহলে কত হবে 12.704 ইন্টু 3.75, যেহেতু প্রতি ইউনিটের মূল্য এত দেওয়া ছিল, তাহলে ইন্টু 3.75 কত 47.64 টাকা, এত টাকা জানুয়ারি মাসে টোটাল খরচ। আচ্ছা যেহেতু জানুয়ারি মাসের কথা বলছি, প্রতি ইউনিটে খরচ বেড়েছে এটা, তাহলে 1 ইউনিটের মূল্য এটা বেড়েছে। জানুয়ারি মাসে হচ্ছে কত হচ্ছে, এখানে তো আরো 31 গুণ হবে না, এখানে তো আরো 31 গুণ হবে, এখানে কত আরো 31 কি হবে গুণ হবে, এখানে কত হবে 31 গুণ হবে, তাহলে 31 গুণ হলে তাহলে এটার সাথে আরো 31 গুণ করি, গুণন 31, হ্যাঁ 1476 এখন ঠিক আছে, তাই তো এত কম আসার কথা না তো মূল্য, 1400 কত আসলো 1476.76 কত 84 টাকা। কারণ হচ্ছে আমি যখন 31 দিছিলাম না, আমি যেহেতু বলছি জানুয়ারি মাসের কথা, এটা বলছে 3.75 করতে একটা ইউনিটের মূল্য আমরা আসছে, একটা ইউনিটের মূল্য 47 এত টাকা ছিল। এখন তো আমরা জানুয়ারি মাসে হিসাব করি, জানুয়ারি মাসে টোটাল মাস তো হচ্ছে 31 দিনে, তাহলে 31 হিসাব করলে এত টাকা। এবার ঠিক আছে, ঠিক আছে, তাই তো এত কম আসার কথা না তো। দেখছো অঙ্ক করলে কিন্তু বোঝা যায় আসলে কোন কোথাও না কোথাও ভুল হয়েছে, অঙ্ক ধরলেই বোঝা যায় কোন জায়গায় না কোন জায়গায় ভুল হয়েছে। এই টাইপের কোশ্চেন গুলো আসে পরীক্ষায়। আরো কয়েকটা কোশ্চেন আমি লিখে দিই, আর কয়েকটা কোশ্চেন আমি তোমাদের লিখে দিই, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবা, যে বাসা বাড়িতে কত বিল আসে হ্যান আসে, এগুলো একটু প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে আবার আসে, দেখো আমি যদি বলি, আমি যদি তোমাদের বলি, দেখো এখানে বলছে আবার একটা সার্কিট আঁকি, একটা সার্কিট দেখো, কালকে আমি এই টাইপের সার্কিট করাইছি তোমাদের। দেখো এই টাইপের সার্কিট সলভিং এর ক্ষেত্রেও আসতে পারে, পরীক্ষায় আসবে। সেটা ধরো একটা দিলাম,
এটা প্রশ্ন, মনে করো এটা প্রশ্ন, এটা হচ্ছে সার্কিট দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে। আচ্ছা, এটা কি, মনে করো সার্কিট দেওয়া আছে। এখন প্রশ্ন বিভিন্ন ভাবে পরীক্ষায় আসতে পারে। প্রশ্ন বলতে পারে তুল্য রোধ বের করতে পারো, এটা বলতে পারে। প্রশ্ন বলতে পারে টোটাল কারেন্ট বের করতে বলে, এটা বলতে পারে। আবার বলতে পারে 20 ওহম, এই 20 ওহমের মধ্যে কত কারেন্ট গেছে, এটা বলতে পারে। আবার আচ্ছা, এটা একটু পাল্টাই দিই, না হলে দুটো একই রকম দেখা যাচ্ছে। ধরো এখানে আমি একটু কোশ্চেন একটু পাল্টাই দিই, মনে করো এখানে 5 ওহম, মনে করেন 5 ওহম বলতে আচ্ছা 5ও তো একটা আছে, ধরলাম এখানে 4 ওহম, কত 4 ওহম। আচ্ছা, বলতে পারে পরীক্ষায় প্রশ্নে 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, এটাও বলতে পারে। বলতে পারে 30 ওহমের মধ্যে কত কারেন্ট গেছে, এটাও পরীক্ষায় বলতে পারে। আবার বলতে পারে 8 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, এটাও বলতে পারে। বলতে পারে 5 ওহমের মধ্যে কারেন্ট কত গেছে, এটাও বলতে পারে। বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে। আবার বলতে পারে 8 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে কতটুকু, তারপর বলতে পারে 4 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে কত ভাবে, 30 ওহমের মধ্যে দিয়ে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, মানে বিভব পার্থক্যটা কত, এটাও পরীক্ষায় আসতে পারে। সো এগুলো পরীক্ষায় বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, যেভাবে আসুক না কেন, যেভাবে আর প্রশ্ন কেন সেইভাবে কিন্তু আনসারটা জেনে রাখতে হবে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। সো সবার আগে জানতে হবে সিরিজ এবং প্যারালাল। সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট আমি আর তোমাদের বলবো না, কারণ হচ্ছে এটা তোমরা আশা করি বুঝতে পারো যে কোনটা সিরিজ সার্কিট কোনটা প্যারালাল সার্কিট। এক বিন্দুতে যাওয়ার সময় যে বাধা প্রাপ্ত না হয়, কারেন্ট যাওয়ার সময় যে বাধা প্রাপ্ত না হয়, যদি ওই আহ শাখাতে যদি চলতেই থাকে কারেন্ট, তাহলে ওইটা কি সিরিজ সার্কিট। আর যদি ডিভাইড হয়ে যায়, কারেন্ট যদি ভাগ হয়ে যায়, বিভিন্ন শাখায় চলে যায়, তাহলে সেটা হচ্ছে কি প্যারালাল সার্কিট। সো এই যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, সিরিজে কি থাকে কারেন্ট সেম থাকে, বাট কি আলাদা থাকে, ভোল্টেজ ড্রপটা বিভিন্ন মান হয়, ভোল্টেজ ড্রপ কি হয় বিভিন্ন রকমের হয়, কিন্তু কারেন্টটা কি থাকে সেম থাকে। আর প্যারালালে ঠিক উল্টাটা, প্যারালালে কি থাকে ভোল্টেজ ড্রপটা কি থাকে সেম থাকে, প্যারালালের ভোল্টেজ ড্রপটা কি থাকে সেম থাকে। ফর এন এক্সাম্পল, আমি যদি 30 ওহম এবং 4 ওহম এই দুইটার মধ্যে কিন্তু সেম কি ভোল্টেজটা যাচ্ছে, সেম ভোল্টেজটা ড্রপ হচ্ছে, কিন্তু কারেন্ট কিন্তু আলাদা আলাদা। কারেন্ট কি থাকে প্যারালালে, কারেন্ট কি থাকে আলাদা থাকে। আমি টোটাল আগে রোধ বের করি, আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট আমি এক লাইনে করবো আজকে। ধরো এখানে কি আছে, এই পাশ থেকে যেহেতু কারেন্ট, এখানে কি হচ্ছে কারেন্ট যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, সো এটা হচ্ছে কি মূল শাখা এদিকে যাচ্ছে, তার মানে আমার হিসাব করতে হবে এদিক থেকে, কোন সাইড থেকে, এদিক থেকে। সো এই 4 আর 30 কিসে আছে, প্যারালালে আছে। 4 এবং 30 কিসে আছে, 4 এবং 30 প্যারালালে আছে। সো এই যেখানে 4 এবং 30, 4 এবং 30 কি আছে, 4 এবং 30 কি প্যারালাল সার্কিটে আছে, 4 এবং 30 প্যারালাল সার্কিট আছে। এটার সাথে 4 এবং 30 এর সাথে যে আনসারটা বের হবে, এটার সাথে 8 কিসে আছে, 8 আছে হচ্ছে কি সিরিজে, 8 আছে কিসে আছে সিরিজে, তার মানে এটার সাথে আবার 8 কি হবে যোগ হবে, এটার সাথে হবে 8 কি হবে যোগ হবে। এটার সাথে যেটা আছে এই আর এখানে যে আনসারটা বের হবে, এটার সাথে আবার 20 ওহম কিসে আছে, এটার সাথে আবার 20 ওহম আছে হচ্ছে কি প্যারালালে, এটার সাথে 20 ওহম আছে আবার কি প্যারালালে, এটার সাথে আবার আছে, এটা কালারিং অন্য কালার দিয়ে দিই। এটার সাথে আবার কিসে আছে প্যারালাল আছে, প্যারালালে কত ওহম আছে 20 ওহম, কত ওহম 20 ওহম, 20 ওহম আছে। আচ্ছা, এটা গেল টোটাল, এটা গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিই, এটা গেল। এখানে যে আনসারটা বের হবে এই আনসারের সাথে, অর্থাৎ এই যে এইটুক সলভ করার পরে যে আনসারটা বের হবে এইটুকের সাথে আবার 5 ওহম কিসে আছে, 5 ওহম সিরিজে আছে, 5 ওহম কিসে আছে সিরিজে আছে। সিরিজে থাকলে কি হবে যোগ হবে, সিরিজে থাকলে কি হবে যোগ হবে, কি সিরিজে থাকলে কি হবে যোগ হবে। তাহলে চলো আমরা করি, ধাপে ধাপে আমরা এটা সাজাইলাম। সো 4 এবং 30 কিসে আছে প্যারালাল আছে, 4 এবং 30 কিসে আছে প্যারালাল আছে, 4 এবং 30 প্যারালাল আছে, তা 4 গুণন 30 ভাগ 34, 3.52 কত 3.52, 3.52 যোগ কত 8, যোগ কত হবে 8 হবে, প্লাস 8 11। আচ্ছা এটা থাকলো। প্যারালাল কত আছে, প্যারালাল আছে হচ্ছে কি 20, এখন এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস কত প্লাস এখানে 5, এটা থার্ড ব্র্যাকেট দিই। আচ্ছা দেখো এই যে এইটা, তাহলে 11 দশমিক, এই দুটো যোগ করলে আবার কত থাকে 11.529। এইটার 20 ওহম কিসে আছে প্যারালালে আছে, 20 ওহম কিসে আছে প্যারালালে আছে। সো এই দুটো কি প্যারালালে করবা, প্লাস কি হবে প্লাস 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট নাই এখানে। সো এই 11.529, 11.529 ইন্টু
11.529 ইন্টু কত 20, যেহেতু প্যারালাল আছে দুইটা গুণ, পরে ওই দুইটা কি যোগ, ভাগ ওই দুইটার যোগ, ভাগ 11.529 যোগ 20, 7.31 যোগ কত 5, যোগ কত 5, কত 12.31 ওহম। এত কি ওহম টোটাল তুল্য রোধ, টোটাল তুল্য রোধ বের হইলো। টোটাল কত বের হইলো? তুল্য রোধ, টোটাল তুল্য রোধ, ঠিক আছে। টোটাল কি বের হলো? তুল্য রোধ বের হলো, টোটাল তুল্য রোধ। তাহলে টোটাল তুল্য রোধ আমরা পাই গেলাম। টোটাল তুল্য রোধটা কি আমরা পাই গেলাম। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি তোমাদের। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, তাই না? সো এই জিনিসটা কি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে টোটাল কারেন্ট, মোট কারেন্ট কি, মোট কারেন্ট, মোট কারেন্ট, মোট কারেন্ট কি I ইজ ইকুয়াল টু, মোট কারেন্ট I ইজ ইকুয়াল টু কি V বাই R, ভি বাই আর, ভি কত দেওয়া আছে 75, 75 ভোল্টেজ দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে 12.31, তাহলে 75 ভাগ 12.31, তাহলে কত আসে দেখো তো, 75 ভাগ 12.31, 6.092 এম্পিয়ার, 6.092 এম্পিয়ার, ঠিক আছে। এটা কি আসলো আনসার। মোট কারেন্ট এত বের হইলো, টোটাল রেজিস্ট্যান্স মানে আর ইকুইভ্যালেন্ট, টোটাল রেজিস্ট্যান্স আমরা পাইলাম 12.31 ওহম, আর টোটাল কারেন্ট আমরা পাইলাম 6.092 এম্পিয়ার, ঠিক আছে। সো টোটাল কারেন্ট আমরা পাই গেলাম, টোটাল কারেন্ট এবং পাই গেলাম। এখন যদি আমরা বের করি, এখন আমরা যদি বের করি কি, আচ্ছা এখানে আমি একটু বর্ডার লাইন দিয়ে দিই, নাহলে উল্টা পাল্টা লাগবে তোমাদের। 14 কই থেকে আসলে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এটা আমি যদি উপরে তুলি তাহলে বুঝতে পারবো আরো ভালোভাবে। ধরো এই যে এখানে আছে, এখান থেকে শুরু হয়েছে। এখন যদি প্রশ্ন আসে টোটাল কারেন্ট আমরা পাইছি 6.092, আবার টোটাল রেজিস্ট্যান্স পাইছি 12 সামথিং। সো এখন যদি প্রশ্ন আসে তো স্যার 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট গেছে, মাথায় রাখবা 5 ওহম এখানে কি কারেন্ট, এটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স, এটা কিসে আছে ভোল্টেজ সোর্স আছে, এটা কারেন্ট সোর্সও থাকতে পারতো বা বিভিন্ন সোর্সও থাকতে পারে, দুই ধরনের সোর্স আছে, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স। আবার এটার মধ্যে আবার ডিপেন্ডেন্ট থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট থাকে। তোমরা যখন নেক্সট সেকেন্ড সেমিস্টারে যখন ইলেকট্রিক্যাল সার্কিট 1 পড়াবো তোমাদের, তখন তোমরা দেখবা যে তোমাদের ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে অনেক কিছু বলতেছি, আবার ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে অনেক কিছু বলতেছি। সো এইটা যেটা আছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যেটা ডিপেন্ডেন্ট সোর্স একটু কি আরেকটু জটিল থাকে, তাই না? সো ওইটা একটু পরের বিষয়, যেটা সেকেন্ড সেমিস্টার, এটা যেহেতু ফার্স্ট সেমিস্টারের পড়া, এটা ওইখানে কি ডিপেন্ডেন্ট সোর্স গুলো দেয় নাই। এই যে 75 ভোল্ট, 75 ভোল্ট থেকে কারেন্ট কি এখানে যাচ্ছে, এখানে 75 ভোল্ট থেকে 5 ওহমের মধ্যে কি সিরিজে আছে, দেখো এই যে কারেন্ট যাচ্ছে, কোনো বাধা পাইছে, কোনো শাখা বিয়োগ পেছে না, তাহলে 5 ওহমের মধ্যে দিয়ে টোটাল যে কারেন্টটা ছিল ওইটাই যাবে। 5 ওহমের মধ্যে দিয়ে কি টোটাল যে কারেন্টটা ছিল ওই কারেন্টটা কি যাবে। টোটাল কারেন্ট কত ছিল স্যার 6.093 সামথিং, তাই তো 6.09 এম্পিয়ার। সো 5 ওহমের মধ্যে সোজা লিখবা কি 5 ওহমের মধ্যে যদি পরীক্ষা আসে 5 ওহমের মধ্যে কত কারেন্ট গেছে, তাহলে এখানে লিখবা কি I5 is equal to কত 6.092 এম্পিয়ার, ঠিক আছে। টোটাল কারেন্ট যা যাবে 5 ওহমের মধ্যে দিয়ে কি সেম কারেন্টটাই যাবে। এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এখন কি প্রশ্ন আসতে পারে, এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে কি 8 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, কি 8 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট গেছে, এটা পরীক্ষা আসতে পারে। আবার আসতে পারে 20 ওহমের মধ্য দিয়ে, কত ওহমের মধ্য দিয়ে 20 ওহমের মধ্যে। চলো আমরা 20 ওহমের মধ্যে বের করি। এই যে এটা হচ্ছে মজার বিষয়, 20 ওহমের মধ্যে দিয়ে। আচ্ছা মাথায় রাখবা, এখানে ভালো করে বুঝবা, I20 ওহম, আই কি 20 ওহম এর মধ্য দিয়ে কারেন্ট ডিভাইডার রুল, কি রুল ফলো করবো আমরা এখানে, কারেন্ট ডিভাইডার রুল আমরা কি প্রয়োগ করব। সো যখন 20 ওহমের মধ্যে কারেন্টটা যাবে, তখন কি যার মধ্য দিয়ে কারেন্ট যাবে তার বিপরীত শাখা, সো এখানে আছে কি 20 ওহমের মধ্য দিয়ে, তাহলে 20 ওহমের মধ্যে এর বিপরীত শাখা কোনটা, 20 ওহমের জন্য 20 ওহমের জন্য বিপরীত শাখা কোনটা, এই যে এটা। তাহলে এটার মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, টোটাল রেজিস্ট্যান্স কত 4 আর 30 কি সিরিজে প্যারালাল আছে, 4 আর 30 দেখো 4 গুণন 30 ভাগ 34 যোগ 8,
বিপরীত শাখায় আছে 11.52 এম্পিয়ার। মানে এই শাখায় এই যে এই শাখা, কোন শাখা? এই যে এই শাখা, এই যে এইটা, এটা এই যে 20 এর বিপরীত কোনটা? এই যে টোটাল এই শাখাটা, এই শাখার মধ্যে যত রেজিস্ট্যান্স আছে, যাই যেভাবেই থাকুক না কেন, যত রেজিস্ট্যান্স আছে তার কি তুল্য রেজিস্ট্যান্সটা বের করবা। সো এইটা হিসাব করলে যদি করো তাহলে দেখবা যে কি 11 দশমিক কত আসলে এখানে 11 দশমিক আনসার 11.52। এটা কিন্তু বইয়ে নাই, দেখো এটা কিন্তু তোমার বইয়ে থেকে কিন্তু আমি পাল্টাই দিছি। সো 11.52 আসে। এতটুকু সলভ করার পরে কত আসে? 11.52। এতটুকু সলভ করার পরে দেখো, কারণ কি এটা কি প্যারালাল আছে, এটার সাথে আবার 8 সিরিজ আছে, এখানেই তো আছে, এই যে এখানে দেখলেই তো হয়ে যায়। এই যে 11.529 এখানে তো আমরা করছি। সো 11.529 হচ্ছে বিপরীত। কি করবা? বিপরীতটা দিবা। কত দিবা? বিপরীতটা দিবা। তাহলে উপরে কি দিবা? বিপরীত 11.529, 11.529। ঠিক, যারটা এটা লিখবা কত? 1.529। নিচে কি লিখবা? একদম মুখস্থ করা, উপরে যা লিখবা নিচেও তাই লিখবা। যার মধ্য দিয়ে বের করতে বলবো, যার মধ্য দিয়ে বের করতে বলবে তার বিপরীতটা কি? উপরে বিপরীত শাখার মধ্যে যত রেজিস্ট্যান্স আছে সেটা লিখবা, নিচে ঠিক তাই লিখবা। প্লাস যার মধ্যে দিয়ে বের করতে বলছে, যার মধ্যে বের করতে বলছে ওই শাখার মধ্যে যত রেজিস্ট্যান্স আছে, ওই শাখার মধ্যে কত আছে? 20ই আছে, তার মানে এটা 20 যোগ করবা, ইনটু টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত? 6.092 ইনটু কি? টোটাল কারেন্ট ইনটু কি হবে? টোটাল কারেন্ট ইনটু কি হবে? টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত? 6.092। তাহলে কারেন্ট ডিভাইডেড রুল কি? যার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলবে তার বিপরীত শাখায় যে রেজিস্ট্যান্স গুলো আছে সেটা লিখবা, সেই রেজিস্ট্যান্সের মান বের করবা। ঠিক নিচে কি? ওই রেজিস্ট্যান্স মানটাই দিবা, প্লাস যার মধ্যে দিয়ে বের করতে বলবে সেটা কি প্লাস খালি যোগ করে দিবা, ইনটু কি দিবা? ইনটু টোটাল যে কারেন্ট থাকে সেই টোটাল কারেন্ট দিয়ে দিবে। তাহলে হবে এই 20 ওহমের মধ্যে দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে এখানে যা বের হবে, এখানে যা বের হবে, এখানে যা বের হবে, এখানে কত? 11.529 ইন্টু 6.092 ভাগ 11.529 যোগ কত? 20, 2.22 এম্পিয়ার। 2 পয়েন্ট কি? 2.22 এম্পিয়ার। 2.22 এম্পিয়ার কি? I20 মানে 20 ওহমের মধ্যে দিয়ে এত কারেন্ট যায়। 6 ওহমের টোটাল কারেন্ট হচ্ছে 6 ওহম। 6 ওহমের মধ্যে 2.22 এম্পিয়ার কারেন্টটা কি ওইদিকে গেছে। আচ্ছা, এখন ওই যে এখন যে প্রশ্ন আসে 8 ওহমের মধ্য দিয়ে কোনটা? এই যে এর মধ্য দিয়ে, এখন এটা 20 ওহমের মধ্যে পরীক্ষা আসছে। এখন তোমাকে যদি বলে 8 ওহমের মধ্য দিয়ে, 8 ওহমের মধ্য থেকে 8 ওহমের মধ্যে যখন বের করবা তখন তো কি করবা? টোটাল কারেন্ট থেকে 20 ওহম যেটা বের হয়েছে এটা বিয়োগ করে দিলে যেটা আছে সেটা কি 8 ওহমের মধ্যে দিয়ে গেছে। টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট থেকে, কারণ টোটাল কারেন্ট কোন দিকে গেছে? টোটাল কারেন্ট এদিকে গেছে, এদিকে একটা গেছে, এদিকে গেছে। এই টোটাল কারেন্ট এসে এই বিন্দুতে এসে কি হয়েছে? ভাগ হয়েছে। একটা অংশ এদিকে গেছে, একটা অংশ এদিকে গেছে। একটা অংশ যদি এদিকে আমরা মানটা পাওয়া যায়, এই মানটা যদি এটা থেকে টোটাল কারেন্ট থেকে বিয়োগ দিই তাহলে তো এই শাখায় যা গেছে ওইটাতে আমরা পেয়ে যাবো। এই শাখা মানে কোনটা? এই 8 ওহমের মধ্যে কত গেছে। তাহলে 8 ওহমের মধ্যে কত গেছে এটা আমরা পেয়ে যাবো। তাহলে আই আই তুমি অন্যভাবে ওইভাবে বের করতে পারো, একই উত্তর আসবে। I8 ওহম ইজ ইকুয়াল টু কত? 6.092 মাইনাস 2.22 এম্পিয়ার, 22 এম্পিয়ার। তাহলে এটা বের করে ফেলবা, শেষ। এখানে কত আসে? এখানে কত আসে? 6.092 মাইনাস 2.22, 3.872, 3.872 এম্পিয়ার। শেষ, কমপ্লিট। I8 ওহমের মধ্যে বের হয়ে গেল। তারপরে হচ্ছে কি? এটা বের করলো। এই যে এইভাবে পরীক্ষা কি আনসার গুলো করে ফেলবো আশা করি। যার মধ্যে দিয়ে বের করো, আশা করি তো পারার কথা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আর ওই যে প্রমাণগুলো আছে না সিরিজ সার্কিটে, ওই যে আমরা সিরিজ সার্কিটে RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট RN, এটা এটা দেখে যাবা। পর প্যারালাল সার্কিটে RP ইজ ইকুয়াল টু কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ডট ডট 1 বাই RN, এটার প্রমাণটা দেখে যাবা। পর ওই যে ক্যাপাসিটেন্সের মধ্যে CS সিরিজ থাকলে কি হবে? উল্টা ক্যাপাসিটেন্স আর ইয়ার ক্ষেত্রে এই তোমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই দুইটা কি একটার আরেকটার উল্টা, কিন্তু এই যে এগুলো পরীক্ষা সলভ দেখে যাবা।
এগুলো পরীক্ষা আলটিমেটলি আসবে ঘুরে ফিরে, ঠিক আছে? সো এগুলা পরীক্ষা একটু দেখে যাবা। আর আমরা আগে যে সাজেশন গুলো দিছিলাম, তোমাদের লাস্ট যে সাজেশন দিছি, একদম লাস্ট যে সাজেশনটা দিছিলাম, ওই সাজেশনটা ভালো করে পড়বা, এবং লাস্ট যে সাজেশন ক্লাসটা দিছিলাম ওই ক্লাসটা ভালো করে দেখিও। আলটিমেটলি এগুলো ম্যাথমেটিক্স গুলো এগুলো সলভ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কোনো নতুন কিছু নিয়ে আবার কিছু সামনে আসবো। আসসালামু আলাইকুম।